আমি ওনাকে কেন যে চোখে লাগেছে আমি জানি না, তবে আমি চাই যে আমি আর রায়হানের সাথে উনি জান্নাতে থাকুক, রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে থাকুক। আপনারা কি চান? আমার ভাই কাঁদতেছে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একজন যুবক ভাইকে 500 টাকা দেবো, সে খুব সেই শুরু থেকে বলতেছে দেবো, কেউ বলেন না, ওর আমি গাই, হ্যাঁ দেখি কেমন লাগে আমাদের, ধরো তো আমি আর তুমি শুধু, ঠিক আছে গাইও, ওই জায়গাতে নাচে গাইছে, ঠিক আছে কেউ বলেন না। অনেক বেশি গুনাহ আমার জীবনে, অনেক বেশি গুনাহ। আমি 2000 ছাত্র আমার মাদ্রাসায়, বাবা শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, একদম কোনো মারামারি নাই আমার মাদ্রাসায়। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে? ইশারাই আসার পর থেকে দেখতেছি ফার্স্ট তো দাঁড়াও তো আব্বা, ওদিক ফেরো, এই জায়গা শুধু মনে হচ্ছে ওয়াজ শুনতে আইছে, আর আপনারা সবাই আইছেন কিছুদিন আমি জানি না। এই শুরু থেকে রায়হান সবার উত্তর দিচ্ছে একসাথে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। তাও তো আসতে বোতনে আমিন, জোরে বলেন আমিন। বসেন বাবা বসেন, আমি কথা বলবো না আপনাদের সাথে, আমি শুধু একটা কথা বলবো। মাদ্রাসার নাম হলো জামালুল কুরআন কওমি মাদ্রাসা ও মারকাজুল তারবিয়া ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা। কথা বললে কথা বলা যাবে না, একটু যদি 2 মিনিট আমাকে সুযোগ দেন। এই মাদ্রাসার ছাত্রটা বসে পড়ো, তোমার কারণে দেখে না তাই, এই যে 2জন চশমাওয়ালা বসে পড়ো, হ্যাঁ বসে পড়ো, বাস হয়েছে না আব্বা? হ্যাঁ, এই মাদ্রাসার যিনি পরিচালক কারি মাওলানা বাসির উদ্দিন, আমার কাছে মনে হয়েছে উনি খুব যোগ্য মানুষ। এর চাইতেও যোগ্য মনে হয়েছে ওনার যে শালা আর কি, বোর ভাই, ওনার মাদ্রাসার হাবেজ সাহেব আর কি, হেফজখানার শিক্ষক, এত ভালো পড়াইছে আলহামদুলিল্লাহ। কিও আলহামদুলিল্লাহ কি বোর সাথে যে বলবেন? এত কম বেতনে এত ভালো পড়ানো, আমি তো সারা বাংলাদেশে ঘুরি, আর আমার মাদ্রাসায় শুধু হেফজখানায় 50 জন শিক্ষক, শুধু হেফজ বিভাগে 50 জন শিক্ষক, আমি 60,000 টাকাও বেতন দিই একজনকে। এই আমার কাছে মনে হয়েছে, আপনারা একটু যারা এলাকাবাসী একটু খেয়াল করে শোনেন, ভাল লাগবে আপনাদের। আমি কোনো বাড়াই ছাড়াই বলতেছি না, আমাকে উনি ঘুষও দেয় নাই। এখানে আমাদের যে হাদিয়া দেশে, অন্য জায়গার হাদিয়ার 3 ভাগের 1 ভাগ দেশে। তারপরেও কথাগুলো কেন বলতেছি, এই রায়হানের আগে যে ছেলেটা তেলাওয়াত করেছে, আপনারা সত্যই বিশ্বাস করেন বিশ্বমানের, বলেন আল্লাহু আকবার। আমি রুমে একটা ছেলের তেলাওয়াত শুনেছি, এই যে সেই ছেলেটা এক পারা হিফজ হয়েছে। দাঁড়াও আব্বা দাঁড়াও, এ ওনার ছেলে, ও আমাকে সূরা নাবা থেকে 10টা আয়াত শোনাইছে। একদম বিশ্বাস করেন বাংলাদেশের আন্তর্জাতিক মানের মাদ্রাসায় যে পড়া হয় সেই পড়াটাই পড়েছে, বলেন সুবহানাল্লাহ। বসেন, এবার একটু আপনাদেরকে বলি, হয়তো এলাকার মানুষের যারা আছেন ভাড়া থাকে যারা, তারা টাকা কম, এরকমও হতে পারে। তবে 1200 টাকা যে বেতন নেয়, এই বেতনে এই পড়াটা মুশকিল। হেফজখানার শিক্ষকের বেতন মাত্র 12,000 টাকা। আমার মাদ্রাসায় 12,000 টাকা হেফজখানায় কোনো শিক্ষক রাখি না, মানে 12,000 টাকা বেতনের শিক্ষকই রাখি না আমি। আর এখানে আপনাদের এখানে মাত্র 12,000 টাকা বেতনে এই হাবেজ সাহেব যা পড়াইছে তাকে পুরস্কার দেওয়ার দরকার। আমি তাকে 1000 টাকা পুরস্কার দেবো, সে কই একটু আনন্দ আছে। এটা টাকা না, মানে আমি এমনি তাকে উৎসাহিত করে যাচ্ছি। আজকে যে টাকা দিয়েছে এই টাকাতে দিয়ে যাচ্ছে আর কি। কই আসো, আমি তাকে ভালো শিক্ষক হওয়ার ওষুধ দিয়ে যাচ্ছে, আরো ভালো কিভাবে হবে, বলেন আল্লাহু আকবার। সে অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমার দেশে এরকম মেহনতি শিক্ষক তৈরি হোক, যারা অল্প টাকা পেয়েও নিজেকে উৎসর্গ করে দেবে ছাত্রদের পিছনে, বলেন আমিন।
আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করেন, এই মাদ্রাসাকে সমর্থন করেন। আপনারা জানেন না সত্য, আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন 12,000 টাকা। আমার কাছে মনে হয়েছে সেই পড়াটাই পড়াচ্ছে এখানে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ মোহতামিম সাহেবকে কবুল করুক, বলেন আমিন। এই টাকাটা বাধায় রেখে দেবা, খাবা না, তোমার হেফখানায় বাধায় রাখবা যে আমি তোমাকে ভালো শিক্ষক হিসেবে দিয়েছি। আমি এই প্রথম কোনো শিক্ষককে প্রশংসা করে টাকা দিলাম। বলেন আল্লাহু আকবার। এই তোমাদের জ্বালায় ক্যামেরাওয়ালারা, এই জায়গায় বহুত ক্যামেরা আছে, সবাই দেখতে পারবা, তোমরা বসে পড়ো। আমি আপনাদের নিয়ে একটা গজল গাই, গাইবেন? জি, এরকম তো গাওয়া যাইবে না। রায়হান কষ্ট পাইছে, আমার সাথে গাইতে পারবেন? কে কে গাইতে পারবেন? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। না, এই যে এই পাশ লারি, এই পাশ ফেল। নারায়ে তাকবীর। ওষুধের দোকানওয়ালা ফার্স্ট দেখেন, সে ওইখানে দাঁড়াই দিতে আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এইবার আমার সাথে গান এইরকম আওয়াজেই গাবেন, নাচছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই যে এই ছাত্র দুইজন সমানে ফার্স্ট, আজকে টাকা দেবো না, এমনি ফার্স্ট হয়ে যায়। ওই দাঁড়ানোওয়ালারা ফার্স্ট না বসাওয়ালারা ফার্স্ট দেখা যাবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই ভাই আপনি একটু দাঁড়াবেন, এই কালো দাড়িওয়ালা একটু দাঁড়ান। আপনাকে খুব ভালো লাগছে, নাম কি আপনার? বলেন তো কেন ভালো লাগছে? আমি বলি, রায়হান যখন তেলাওয়াত শুরু করেছে উনি চোখ বন্ধ করে ওর সাথে সাথে পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনাকে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে রাখে, বলেন আমিন। কোরআন পড়তে পারেন আপনি? হুজুর আপনি ঘরে প্রতিদিন সকালে কোরআন পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? বসেন। এরকম কেন দাঁড়া করাই জানেন? ভাল লাগে ওনার, যাকে দাঁড়ায় করাই তার যে কি ভাল লাগে সে শুধু জানে, ঠিক না বে ঠিক? কারে দাঁড়া করাবো সে জানেন না, ভালো করে বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। 500 টাকা দাও, এ ফার্স্ট হয়েছে। আসো বাবা, তোমাকে 500 টাকা পুরস্কার দিই। আসো উপরে, আসো উপরে, আসো।
এইখানে আসো, রাহেন মাঝখানে আসো। তোমার নাম কি? আমার নাম শাকিল। শাকিল, মাশাআল্লাহ। এই 500 টাকা তোমাকে দিলাম, ধরো। আচ্ছা, এই মাউথ দেওয়ার একটা বই দেখি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কি ছিল, মানে হাফসি গোলাম ছিল, তার আজান না হলে সূর্য উঠতো না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? কেউ বলেন না, ওর আমি গাই। হ্যাঁ, দেখি কেমন লাগে আমাদের। ধরো তো, আমি আর তুমি শুধু, ঠিক আছে? গাইও ওই জায়গাতে নাচছে গাইছো, ঠিক আছে? কেউ বলেন না। ভালোবাসার জায়গা মদিনা, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। শুনেন, আমি আর রায়হান সিলেট গেছিলাম কালকে, বিমানে গেছি, বিমানে আসছি। আমরা একটা রিসোর্টে উঠছি আর কি। রিসোর্ট বুঝেন তো আপনারা? হোটেলের চাইতে একটু ভালো রিসোর্টে রাখছে। তা আমরা ঘুম থেকে জাগছি, একটা নায়কের মধ্যে একটা ছেলে, ভিডিওটা অনেকে দেখছেন মনে হয়। ছেলেটা এসে বলতেছে যে আমি রায়হান ভাইয়ের তিলাওয়াত সবসময় শুনি আর গজলও শুনি, আমি একটু রায়হান ভাইয়ের একটা গজল শোনাবো, বুঝছেন? ছেলেটা একদম ইয়াং, দেখছেন না আপনারা ভিডিওটা? অলরেডি 20 লক্ষ মানুষ দেখছে একদিনে। তা ও যখন শুরু করছে গজলটা, আমি রায়হানকে কইছি, রায়হান মোবাইল দে তাড়াতাড়ি, এ তো দুনিয়ার মানুষকে দেখাতে হবে। আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার দেশের যুবকরা এখন গান না গেয়ে গজল গায়, বলেন না আল্লাহু আকবার। আমার দেশের যুবকরা এখন ফাইটতে যায় না শুনে, আমার যুবকরা এখন রাসূল প্রেমের গান গায়, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে ছেলেটা দেখেন, ও কার ঘরের সন্তান আমি জানি না, আল্লাহকে এরকম বানায় আল্লাহ খুশি হয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাকে এরকম দেখতে চান, এটা আল্লাহর বিষয়। আমরা তার গজল শুনেছি, ভালো লেগেছে আপনাদের? আবার 500 টাকা দেবো, কাকে যে দেবো সে জানে না, আমি জানি শুনে, এজন্য ভালো করে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক না বেঠিক? মদিনায় কে কে যেতে চান? রাত 12টা প্রায় বাজে। আল্লাহ যেন আমার সব ভাইকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। হাত নামান। আর বলবো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। একজন যুবক ভাইকে 500 টাকা দেবো, সে খুব সেই শুরু থেকে বলতেছে দেব। এই আসেন আপনি, হ্যাঁ এই 500 টাকা বাংতি ছিল আমার কাছে, 1000 টাকা নেই, আমি আমাকে বাংতি দেন,
ভাঙতে দিন আমাকে, ভাঙতে দিন। এখানে আসেন, এখানে আসেন। এই টাকাটা দিন। আপনার নাম কি ভাই? এই মাইকটা দাও, মাইকটা দাও, মাইকটা দাও। আপনার নাম কি? মোহাম্মদ আকবর। এই একে কেউ কথা বলেন না। এখানে বাসা আপনার? বিয়ে করেছেন? জি, মেয়ে সন্তান হয়েছে কিছুদিন আগে, দোয়া করবেন। আমি ওনাকে কেন যে চোখে লাগেছে আমি জানি না, তবে আমি চাই যে আমি আর রায়হানের সাথে উনি জান্নাতে থাকুক, রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে থাকুক। আপনারা কি চান? এ পর্যন্ত যেহেতু আসছেন, এই আমার ভাই কাঁদতেছে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের শ্রেষ্ঠ অর্জন, আমার ভাই এই দাড়িতে আর হাত দেবে না। আমার ভাই বলেছে, আমার ভাইয়ের মেয়েটাকে মা আয়েশার মতো ওই রকম বড় বুজুর্গ বানাক, সকলে বলেন আমিন। ভাইয়ের মেয়েটাকে আমার হাত দিয়ে যেন হাফেজা বানাতে পারি, বলেন আমিন। আমার কাছে পড়াবেন আপনি ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি আমার কাছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। কি করেন আপনি? ব্যবসা করি। ধরেন আমার ভাইকে, আকবর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওনাকে আল্লাহ ভালোবাসেন, তা না হলে কত মানুষ, আমার চোখটা ওনার চোখে পড়েছে না? জোরে বলেন পড়েছে না? আরো দুই একজন ডাকতে পারি, অপেক্ষায় থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান বসেন আমাদের সাথে, এখানেই থাকেন। এই গজলটা শেষ করব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই তুমি চাইবা না? চোখ বুঝে শুরু করো। আসো তোমাকে 500 টাকা দিয়ে আসো। এই সে ফার্স্ট হয়েছে দেখছেন। আমি একটু বলি, আমি 2000 ছাত্র আমার মাদ্রাসায়, বাবা শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, একদম কোনো মারামারি নাই আমার মাদ্রাসায়। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে? এই যে এইভাবে, যেভাবে ওকে আমি চোখ বুঝাই দিছি একদম, ও একদম চোখ বুঝে পড়তেছে, আমি কিন্তু দেখছেন আমি তাকাই দিছি, ও কিন্তু চায় না। এভাবে যখন একজন শিক্ষক তার ছাত্রকে অন্তরের ভিতরে মজা লাগাতে পারবে, আর মারা লাগবে না, ঠিক না বে ঠিক? পড়ার একটা আলাদা মজা আছে, সেই মজার ভিতরে তুলতে হবে, তুললে আর মারা লাগবে না। টাকা তো আমার কাছে আছে। বাবা আসেন, আপনার নাম কি? অনেক বড় বক্তা হতে পারবেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এই টাকাটা খাওয়া যাবে না, এই টাকাটা বাঁধায় রাখবেন। আপনার শাশুড়ি এসে আপনার বাড়ি দেখবে যে আমার জামাই এই টাকা পাইছে। আরো টাকা দেব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল
ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। শাহে মদিনা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি রাসূলকে স্বপ্ন দেখার ছোট্ট একটা ওষুধ দিয়ে যাই, দেব? এই আমল করলে রাসূলকে অবশ্যই স্বপ্ন দেখা যাবে। এই ক্যামেরাওয়ালা সরেন, এই আমলটা কে কে করতে চান? আল্লাহু আকবার, হাত নামান। আগে বলি রাসূলকে স্বপ্নে দেখলে কি হবে। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা আমাকে একবার স্বপ্নে দেখবে জীবনে, সাথে সাথে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই রাসূলকে স্বপ্নে দেখতে চান? একটা পরীক্ষিত আমল বলতেছি, এটা করলে রাসূলকে স্বপ্নে দেখা যাবে। ঈশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন তখন নতুন করে ওযু করবেন। কি করবেন? ওযু করার পর থেকে আর দুনিয়াবি কথা বলা যাবে। কি করবেন? দুরূদ শরীফ পড়বেন। কি করবেন? দুরূদ শরীফ পড়তে পড়তে বিছানায় যাবেন, ডান কাত হয়ে শুইবেন। যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ রাসূলের ভালোবাসায় দুরূদ শরীফ পড়তে থাকবেন। 1 বছর যাওয়ার আগে রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমলটা কি অনেক কঠিন? প্রিয় যুবক ভাইরা, আমলটা অনেক কঠিন। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমার রাসূলকে স্বপ্নে দেখলে যেই জান্নাত দিব, ওই জান্নাত আমি যেই নিয়ামত দেব, যেই নাজ নিয়ামত দেব, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, এমনকি ওয়ারা খতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো অন্তর কল্পনাও করতে পারে না কেমন সুখ দেব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই সুখের জান্নাত দান করুক, সকলে বলেন আমিন। আকবর ভাই আছে? আমার আকবর ভাই কই? আমার আকবর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলেন আমিন। আমি গুনাহগারের একটা ছোট্ট নজরে ওনার মুখে দাঁড়িয়ে আজকের থেকে শোভা পাইবে। উনি যদি এখন মারা যায় তাহলে উনি জান্নাতি হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। কোনো ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় নেকি দেওয়া শুরু করে দেন। বলেন না আল্লাহু আকবার। আমি আর বলবো না কিছু, আপনাদের সবার দাওয়াত। আমার আর রায়হান মাদ্রাসা এই সানারপাড়ে, সাইনবোর্ডের পরে সানারপাড়ে, আপনারা সবাই যাবেন। হুজুররা গিয়েছেন। আমি আবার শেষ বলে যাই, এই মাদ্রাসাকে যদি আপনারা সহযোগিতা করেন, আমি বেশি দিন দূরে নয়, এই মাদ্রাসা থেকে বিশ্বজয়ী হাফেজ হবে ইনশাল্লাহ। আমি আরও টাকা খরচ করে গেছি। আল্লাহ যেন হাফেজ সাহেব অহংকারী যেন না আসে, আল্লাহ যেন তাকে আরও বেশি মেহনত করার তৌফিক দান করে আপনাদের সন্তানদের জন্য। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।